ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দ্বিতীয় অধ্যায় লেসন 2 ফেবল নিয়ে আলোচনা করব এবং এই ফেবল লিখেছেন আমেরিকার বিখ্যাত সাহিত্যিক র্যালফ ওয়ালডো ইমারসন। বাচ্চা বা ছোটদের জন্য খুবই বিখ্যাত উনি ছিলেন এবং ওনার বিখ্যাত লেখা ছিল কনকর্ড হিম আর ব্রহ্মা। এটা বইয়ে লেখাই আছে, ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বইয়ের। এবং আমরা জানতে পারবো যে লেসন 2 ফেবল। ফেবল কি, এবার আমাদেরকে বুঝতে হবে যে ফেবল কি। ফেবল হচ্ছে যেখানে পশু পাখি বা অ্যানিমালদের সম্পর্কে বলা হবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি বা অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম এখানে আমরা নীতি কথা পাবো। দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন এ স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। এই যে কবিতাটা বর্ণনা করে দুজন ক্যারেক্টার বা চরিত্র, এই চরিত্রটার নাম কি? স্কুইরেল অ্যান্ড মাউন্টেন, কাঠবিড়ালি এবং পর্বত। এটা কথোপকথন দুজনের মধ্যে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট, স্কুইরেল কাঠবিড়ালি তুলে ধরেছেন, কি তুলে ধরেছেন? দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, এই জগতে প্রত্যেকটা সত্তা, আমি একটা সত্তা, প্রত্যেকটা সত্তা, জীবকুল বা জড়কুল, প্রত্যেকটা সত্তা লাইভিং অর নন লাইভিং, জীবিত এবং মৃত, বিগ অর স্মল, ছোট বড়, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, প্রত্যেকের আলাদা আলাদা স্বতন্ত্র কারণ আছে কিসের জন্য? ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য। আমরা পড়ছি, রিড দ্য ফলোইং পোয়েম, অনুসরণকারী কবিতাটা পড়ি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পর্বত এবং কাঠবিড়ালি, হ্যাড এ কোয়ারেল, সবসময় ঝগড়া বেঁধে থাকে, মানে দুজনের হ্যাড এ কোয়ারেল, ঝগড়া হতো। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার, আগের জন পরের জনকে বলতো কি বলতো? লিটল প্রিগ। লিটল প্রিগ শব্দের মানে হচ্ছে যে নিজের বিষয় নিয়ে সন্তুষ্ট থাকে, তাকে বলা হয় প্রিগ। বান রিপ্লাইড, বান মানে হচ্ছে এই স্কুইরেলকে বোঝানো হচ্ছে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, এখানে কোটেশন আছে, মানে এখান থেকে কোটেশন শুরু, অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম কোটেশন শেষ। তো ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস, কিন্তু সমস্ত জিনিসপত্র, অ্যান্ড ওয়েদার, আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসাথে যদি নেওয়া যায়, টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি করতে, অ্যান্ড এ স্পিয়ার, পরিমণ্ডল বা পৃথিবী তৈরি করতে, মানে যদি সবকিছু একসাথে নেওয়া যায় বা একটা বছর তৈরি করতে বা পরিমণ্ডল তৈরি করতে একসাথে নিয়ে আসা যায় সমস্ত জিনিসকে। অ্যান্ড আই থিঙ্ক, কিন্তু আমার মনে হয়, ইট নো ডিসকেস, কোনো লজ্জার কোনো কারণ নাই, টু অকুপাই মাই প্লেস, আমার জায়গায় আমি কি আছি, আমার জায়গাটা কেউ দখল করবে। অকুপাই, দখল করা। তাহলে আমরা বুঝতে পারছি যে সে নিজে কতটা সন্তুষ্ট, তাহলে সেটাই সেই জন্য প্রিক বলা হচ্ছে। if I am not so large as you, যদিও আমি তোমার মতো বড় নই, you are not so small as I, you are not so small, আমার মতো তুমি ছোট নও, and not half so spry, তুমি আমার মতো এত প্রাণবন্ত বা ছটপটেও নও। spry মানে হচ্ছে full of energy, ছটপটে। I will not deny, আমি অস্বীকার করতে পারি না, you make a very প্রেটি স্কুইরেল ট্র্যাক, তুমি তৈরি করেছো সুন্দর সুন্দর স্কুইরেল ট্র্যাক, মানে কাঠবিড়ালি যাওয়ার পথ, যেটা পর্বতের গা বেয়ে তৈরি করা হয়। তো এটাই বলছে যে আমি অস্বীকার করতে পারি না যে তুমি আমার জন্য সুন্দর সুন্দর স্কুইরেল ট্র্যাক কি করেছো? তৈরি করেছো। ট্যালেন্ট ডিফার্স, এর বলছে ট্যালেন্ট ডিফার, হ্যাঁ প্রতিভা একটু আলাদা আলাদা হয়। অল ইজ ওয়েল, সব ঠিকঠাকই আছে। অ্যান্ড ওয়াইজলি পুট, বুদ্ধিমত্তার সাথে সেটা আরোপিত বা দেওয়া হয়েছে। এগুলো কার দ্বারা? ভগবান বা আল্লাহর দ্বারা। If I cannot carry forests on my back, যদিও কি করি? If I cannot forests, আমি কি করতে পারি না, জঙ্গল বহন করতে পারি না আমার পেছনের দিকে। neither can you crack a nut, তুমি একটা কি করতে পারবে না, একটা বাদামও ভাঙতে পারবে না। তার নিজে সন্তুষ্ট, এটা এই জন্যই লিটল প্রিগ বলা হয়েছে। এবং আমরা এখানে জানতে পারলাম যে নীতিগত দিক থেকে যে নিজেই নিজের বিচার করে যে আমি ঠিক, ওটা ভুল, নিজেই সন্তুষ্ট। এবং এখানে মোরাল অফ দ্য স্টোরি, মোরাল অফ দ্য পোয়েম আমরা এখানে দেখতে পেলাম যে ট্যালেন্টগুলো ডিফার থাকে এবং সেটা নিজেই সে অহংকারের সাথে বলছে যে হ্যাঁ আমি এটা পারি, তুমি এটা পারো, কিন্তু তুমি না পারলেও আমি এটা পারি, আমি এটাই করতে পারি। তো নিজেই সন্তুষ্ট, ও বলার সুযোগই দিচ্ছে না। So thank you so much for watching this video. Thank you and subscribe the channel.